চিতই পিঠা কে না খেতে ভালোবাসে। শীতকালে আপনি রাস্তাঘাটে যে কোনো মোড়েই কিন্তু পেয়ে যাবেন চিতই পিঠা, সাথে অনেক রকমের ভর। কিন্তু খেজুর গুড় দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাও যদি হয় ভাবির হাতে বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আর আমার ভিডিও যারা দেখে তাদেরকে এত ভালোবাসা। শীত মানেই পিঠা, আর শীতের সময় পিঠা খাবো না এটা তো হতেই পারে না। পিঠা বানানোর আইডিয়াটি ছিল সম্পূর্ণটাই আমার ভাবি। আমাদের বাসায় যেহেতু ভাবির প্রথম শীত, সে চাচ্ছিল যে প্রথম শীতে সে সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবে, কিন্তু সে তো পিঠা বানাতে পারে না। সে বলল কেউ আমাকে কোনো রকম হেল্প করবে না, আমি আজকে নিজের থেকে একটু পিঠা বানানোর চেষ্টা করব, দেখি আমি পারি কিনা। তারপরেও আমি তাকে মাঝে মধ্যে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। আপনারা কিন্তু অলরেডি বুঝতেই পেরেছেন আমরা কি পিঠা বানাতে যাচ্ছি। চিতই পিঠা কিন্তু চালের গুঁড়া দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার ভাবি কিন্তু প্রথমে খুব সুন্দর করে চালের গুঁড়া দিয়ে যে একটা গোলা বানাতে হয় সেটা বানিয়ে নিয়েছিল। আমরা একদম পিঠা বানানোর নতুন ছাঁচে সে পিঠা বানাচ্ছিল, যার কারণে হালকা একটু তেল দিয়ে নিয়েছিল। প্রথমবার সে একটু আটার গোলা দিয়ে ট্রাই করেছিল যে আসলে পারফেক্ট হয়েছে কিনা। তো প্রথমবার পারফেক্ট হয়নি, দ্বিতীয়বার এসে দেখছে হ্যাঁ পারফেক্ট হয়েছে। সে কখনোই পিঠা বানায় নাই, সে আমাদের বাসায় এসে এই প্রথম পিঠা বানাচ্ছিল। আম্মু তাকে বলছে ঠিক আছে, আমি তোমাকে কোনো রকম কোনো হেল্প করব না, যেটা ভালো মনে হয় সেটাই করো, ভালো হলে তো ভালো, আর খারাপ হলে কিছু করার নাই, নেক্সটে আরো ভালো হবে, এরকমই কিছু আম্মু তাকে বলেছিল। কারণ সে কখনো পিঠা বানায়নি বা পিঠা বানাতে সে পারেও না। মাশাল্লাহ এই পিঠাটাই ছিল তার বানানো জীবনের প্রথম পিঠা। চিতই পিঠার কিন্তু বিভিন্ন ডিজাইনের ছাঁচ রয়েছে, তার মধ্যে আমাদের বাসায় ছিল দুইটা। তার প্রথম বানানো পিঠা হিসাবে এই পিঠাটা কিন্তু বেশ ভালোই হলো। যে কোনো মানুষ প্রথমবার একটা কাজ করতে গেলে সঠিকভাবে নাও করতে পারে, তো নেক্সটে কিন্তু সে আরো সেই কাজটা ভালো করে করতে পারে। ভাবির ইচ্ছা ছিল সে প্রথমবার সকলকে নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াবে। তো কেমন হলো না হলো এটা আমরা দেখতেছি না, আমরা দেখতেছি সে আমাদেরকে প্রথমবার নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াতে চাইছে। পিঠা কেমন হয়েছে ডাজন্ট ম্যাটার, বাট সে আমাদেরকে বানিয়ে খাওয়াইতে চাইছে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সকলে খুব এক্সাইটেড ছিলাম যে ভাবিরাদের বানানো প্রথম পিঠা খাবো আজকে। এই পিঠার নাম চিতই পিঠা, বাট আমাদের যশোরের ভাষায় অনেকেই অনেক এলাকাতে এই পিঠাটাকে কাঁচিপোড়া পিঠা বলে থাকে। আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কিন্তু কাঁচিপোড়া পিঠা বলে, সেটা যশোরের মানুষরাই বুঝবে। আর আমি যশোরের আঞ্চলিক ভাষা দিয়ে দুইটা ভিডিও বানিয়েছিলাম, সবাই কমেন্ট করতে শুরু করছে যে আমি অন্যান্য মানুষকে কপি করতেছি। আরে ভাই, আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় তো এটা, তাই না? তো যশোরের আঞ্চলিক ভাষায় কথা বললে ক্ষতি কি? এটা আমার আঞ্চলিক ভাষা যেমন, আমি তো তেমনভাবে কথা বলবো, বা আপনার আঞ্চলিক ভাষা আমার আঞ্চলিক ভাষা তো একই, তাই না? সো আমরা সেম ভাষায় কথা বললে সমস্যা কি? এটাকে কপি কেন ধরে নেন আপনারা? আমি এটা জানি। একজনকে দেখে আর একজন ইন্সপায়ার হবে, এটাই স্বাভাবিক, তাই না? আমি একটা যখন ক্রাফটের ভিডিও আমি আপলোড করব, তখন আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর আপনারা সেটা বানানোর ট্রাই করবেন। তার মানে এই না যে আপনি আমাকে কপি করেছেন, আপনি আমার থেকে দেখে জিনিসটা করতেছেন, মানে আপনি আমার কাছ থেকে শিখতেছেন, আমি আপনাকে শেখাচ্ছি যে এটা এভাবে বানাতে হয়। তো এটাকে তো আর কি কপি বলে। সামান্য বিষয় নিয়ে কপি করে, এই করে সেই করে, এগুলো কথা বাদ দিয়ে সবাই ইন্সপায়ার করি, সবাই আর কি উৎসাহ দিই। কাঁচিপোড়া পিঠা আর খেজুর গুড় জাস্ট ওয়াও। তো ভাবির বানানো পিঠা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তাকে